সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দারিদ্র থেকে মুক্তির দুইটি দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। দুনিয়ার জীবনে অভাব দারিদ্র্য এক বড় মুসিবত। দারিদ্র্যের কারণে মানুষের মন ছোট হয়ে যায়, সম্মান নষ্ট হয়, দুনিয়ার কাজকর্ম যেমন ঠিকভাবে করা যায় না, শরীয়তের নির্ধারিত কর্তব্যগুলো ঠিকভাবে পালন করা যায় না, আল্লাহর ইবাদতে মন লাগে না। অনেক সময় দারিদ্র মানুষকে পাপের দিকেও ঠেলে দেয়। তাই অভাব দারিদ্র থেকে মুক্ত থাকতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। হালাল জীবিকা উপার্জনের জন্য যথাসাধ্য পরিশ্রম করা উচিত। পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও সাহায্য প্রার্থনা উচিত, যেন তিনি আমাদের সচ্ছলতা দান করেন, অভাব দারিদ্র দূর করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দারিদ্র থেকে আশ্রয় চাইতেন। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দারিদ্র থেকে আশ্রয় চাইতে পারি। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি দোয়া উল্লেখ করতেছি। এক নম্বর দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আসলিমা আন আও আসলামা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি আপনার কম অনুকম্পা এবং অসম্মান থেকে, এবং আমি আরো প্রতি জুলুম করা থেকে, নিজের জুলুমের শিকার হওয়া থেকে। সুনানে আবু দাউদ এবং সুনানে নাসাই শরীফ। দ্বিতীয় দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন খালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনসিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকানি আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযু বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন আখদি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফকরি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আকাশ জমিন এবং মহান আরশের প্রতিপালক, আমাদের প্রতিপালক এবং সব কিছুর প্রতিপালক। আপনি বীজ এবং উদ্ভিদের সৃষ্টিকর্তা। আপনি তাওরাত, ইনজিল এবং ফুরকানের অবতীর্ণকারী। আমি আপনার কাছে এমন সব ধরনের অনিষ্ট থেকে মুক্তি চাই আপনি যার নিয়ন্ত্রণ। হে আল্লাহ, আপনি যার নিয়ন্ত্রক। হে আল্লাহ, আপনি আদি, আপনার আগে কোনো কিছুই নেই, এবং আপনি অন্ত, আপনার পরে কোনো কিছুই নেই। আপনি প্রকাশ্য, আপনার ঊর্ধ্বে কেউ নেই। আপনি অপ্রকাশ্য, আপনার অগোচরে কিছুই নেই। আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং দারিদ্র থেকে আমাদের মুক্ত করে দিন। সহিহ মুসলিম শরীফ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।